তো আমি সবসময় কমেডি বা অন্যরকম ব্লগ করে থাকি, তো আজকে একটু অন্যরকম ব্লগ করছি। তো আমি আজকে একটা রেসিপি বানাবো, মটন কষা। তো আপনাদের দেখাচ্ছি কীভাবে মটন কষা আপনি বাড়িতে সহজ পদ্ধতিতে করবেন। তো প্রথমেই আমাদের মটন কষা করতে কি কি লাগবে আলু দিয়ে। তো আমি প্রথমে মটন নিয়ে নিয়েছি, এখানে 400 গ্রাম মতো ধুয়েছি। আর এটা মটনের চর্বি, এটা দিয়ে একটা অন্য আইটেম বানাবো, সেটা আমি আপনাকে অন্য ভিডিওতে দেখাচ্ছি। তার পাশাপাশি নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি যতটা লাগবে পরিমাণ মতো। এখানে এই পেঁয়াজটা নিয়েছি, মিক্সিতে গ্রাইন্ড করব। আর টমেটো একটু কম ছিল, তাই জন্য টমেটো সসটা অ্যাড করেছি। আর কিছু 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এদিকে আছে আদা রসুনটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে হবে। আর এদিকে আছে এই পেঁয়াজটা, এটাকে ভাজবো লাল লাল করে প্রথমে। আর এটা লঙ্কাটা ফোড়নে দেবো, কাঁচা লঙ্কাটা। তার পাশাপাশি লঙ্কার গুঁড়ো, হলুদ লাগবে। আমি ওগুলো নিচ্ছি, ওগুলো দেওয়ার সময় আপনাকে ভিডিওতে দেখাচ্ছি। তেলটা গরম করতে দিয়েছি, এখন আলুটা ছাড়বো তেলে। তো আলুটা এখন তেলে ছেড়ে দিয়েছি। কেন বাইরে থাকি মানে এ আবার কি কথা গো? সব রেখে দিচ্ছি। তো আলুটা ভাজতে দিয়েছি তেলে, তো একটু হলুদ দিয়ে আলু ভাজা হালকা। আর একটু তার সাথে নুনটা দেবো। আলুটাকে যতটা পারবেন লাল করে ভাজবেন। এটাকে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে হচ্ছে আদা রসুন পেস্ট করে নিয়েছি। লঙ্কাও কিছু আমি ম্যারিনেট করেছি, কাঁচা লঙ্কা যতটা বেশি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি গরম তেলে আরেকটু সরষের তেল মেশাবো। আর একটু তেল দিলাম। এবার আমি দিয়ে দেবো তেলে তেজপাতা, দু তিনটে তেজপাতা দিয়ে দিলাম। তারপর আমি দেবো গোটা গরম মশলা, দুটো দারচিনি, গরম মশলার মধ্যে গরম মশলা দেবো দুটো। আর দেবো একটু অন্যরকমভাবে বানাবো মটনটা, তো আমি এর মধ্যে দুটো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম, ফাটবে কিন্তু। তো শুকনো লঙ্কা দেওয়ার পর এবার পেঁয়াজটাকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাও আছে, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে বেরেস্তা করবো, লাল লাল করে ভাজবো। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো। পেঁয়াজ বেরেস্তা করার জন্য একটা নিয়ম হলো, জোরে আছে কোনোদিন পেঁয়াজ বেরেস্তা হয় না, পুরোপুরিটা। তো আঁচটা কোনো মিডিয়াম ফ্লেমে করে দেবো। পেঁয়াজ আস্তে আস্তে বেরেস্তা হয়। তো এখানে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। আমরা এখন পেঁয়াজ যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু নাড়িয়ে নেবো ভালো মতন। এবার আমি আঁচটা বাড়িয়ে দিলাম গ্যাসের। একটু নাড়ানোর পর আমি আস্তে আস্তে এই আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম। তার পাশাপাশি লঙ্কা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম।
দিয়ে এবার ভালো মতো একটু নাড়তে হবে। মোটামুটি মশলা থেকে যাতে কাঁচা গন্ধটা না বেরোয় সেটা দেখতে হবে। তো এবার আমি লঙ্কার গুঁড়োতে একটু চিনি মিশিয়ে লঙ্কার গুঁড়োটা জলে ভিজিয়ে একটু গুলে নেবো, গুলে তারপরে এই মশলাটার মধ্যে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো। তো আমি লঙ্কা গুঁড়ো একটু কম দিয়েছি, কারণ আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি একটু বেশি, কারণ লঙ্কা গুঁড়ো আমরা বেশি খাই না। তো এর মধ্যে আমি এবার টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা একটু কম ছিল বলে আমি টমেটো সস ইউজ করেছি। একটু টমেটো সসটাও দিয়ে দেবো। এবার আমি দেবো হালকা জিরে গুঁড়ো। তো আমি পরিমাণ মতো অল্প জিরে গুঁড়ো দিয়ে দেবো, টেস্টটা একটু ভালো আসবে। দিয়ে দিলাম। তো এই মশলাটা একটা ভালো মতো, তো মশলাটা কষে গেছে, তো আমি এর মধ্যে মাটনটা দিয়ে দেবো। এই কষানোর সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যাতে মাংসের মধ্যে নুনটা ঢোকে। দিয়ে দিলাম। ভালো করে কষানো মটনটা। ভালোভাবে হয় মাংসটা আমাদের মশলা ঢোকে, তো আমি হালকা আঁচ করবো। হালকা আঁচ করে আমি তেলটা ছেড়ে দিয়েছে, ভালো করে নাড়বো। তো আমি এর মধ্যে এবার আলুটাকে দেবো। আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে হালকা কষাবো। কষাবো। এখন একটা একটা করে আলু তুলে নেবো। আলুটা ফুটে গেছে। আচ্ছা, একটা কথা বলি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা পরে আপনার রেসিপিটা করে যদি খেতে ভালো হয়, তো আমাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। বেল আইকনটা দিতে ভুলবেন না, তাহলে আমার পরে ভিডিওগুলো চলে আসবে। তো আমি আলুগুলো থেকে মশলা ছাড়িয়ে নিয়ে হালকা করে আলুগুলো তুলে নেবো। ঠিক আছে, দেখ। তুলে নেওয়ার পর কালকে আর যাবো না, কালকে আমার এমনি আলু জাম্বুর জন্যই যেতাম কালকে, ওই জন্যই আজকে গেলাম না। আজকেই তো ছুটি। ইচ্ছে করে আলু তোলা তুলে নিলাম। ইচ্ছে করে আলু ছিল তুলে নিলাম। তুলে নিয়ে এটা আমি এখানে রাখলাম। তো এবার আমি আরেকটা কাজ করবো। এবার যে মাটনটা আছে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এই মাটনটা প্রেসারে দেবো। প্রেসারে দেওয়ার আগে আমি গরম জল করে রেখেছিলাম, তো আমি গরম জলটা ফার্স্টে দিয়ে দেবো মাটনের মধ্যে। তো এবার আমি মাটনটা দেবো প্রেসারে। প্রেসারে দিলে মাটনটা এখন আমি প্রেসারে দিয়ে দিয়েছি। 4টে সিটি হবে। 4বার সিটি মারার পর এখন কড়াইতে নামিয়ে নিয়েছি মাটনটা। এবার মধ্যে আলুটা দিয়ে দেবো, আগে তুলে রাখা আলুটা। তো এবার জল দেবো।
তো জলটা দেওয়ার পর এবার হালকা ফুটিয়ে নেবো, ঢেকে দেবো, এটা ফুটুক। মোটামুটি হয়ে এসছে। নামানোর আগে আমি হালকা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, ছড়িয়ে দেবো। রেডি হয়ে গেছে, তো আমি গ্যাস বন্ধ করে দেবো। মটন কমপ্লিট।